ভাই যান 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 এই যান যাও যাও এই যাও ভাই ভাই দাঁড়ান। 2026 সাল বছরের প্রথম দিন। সামনে যে দৃশ্যটি দেখছেন এটি একটি অজ্ঞাত যুবকের মরদেহর উদ্ধার অভিযান কার্যক্রম, যেটি আপনারা দেখছেন যে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের নারায়ণখালী ব্রিজ এলাকা সড়কের পাশে এই যে অবস্থা, যেটি বছরের প্রথম দিন 2026 সালের 1 জানুয়ারি। দেখছেন যে পুলিশের উদ্ধার টিম একটি মরদেহ উদ্ধারের অভিযান পরিচালনা করছে, যেখানে আমরা সকাল থেকে অবস্থান করছি এবং সকাল থেকে যে বিষয়টি আমাদের চোখের সামনে এসেছে যে পুলিশের ভাষ্যমতে এবং আমরা যেটি সরাসরি দেখেছি যে এখানে যে মরদেহটি পাওয়া গিয়েছে, এই মরদেহটির পরনে শার্ট, গেঞ্জি এবং জিন্স প্যান্ট ছিল। তো গলা একেবারেই গলার যে প্রধান যে অংশ সেই জায়গাটি কিন্তু একেবারে মানে কেটে দুভাগ করে ফেলা হয়েছে, কিছু অংশ ঝুলে রয়েছে। এবং পুলিশ যেটি ধারণা করছে যে এই যে উদ্ধার যে অভিযান পরিচালনার আগে পুলিশ যেটি ধারণা করছে যে ভোরের কোনো একটি সময়, মানে 2026 সালের প্রথম দিন ভোরের কোনো একটা সময় এই জায়গাটিতে ব্রিজের নিচে এনে এই ঘটনাস্থলেই লাশটিকে হত্যা করা হয়, জবাই করে হত্যা করা হয়। এটি কিন্তু নগরকান্দা সার্কেলের পুলিশ সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান আমাকে বলেছেন যে এই জায়গাটি মূলত পুলিশ যেটি ধারণা করছে যে এখানে আজ সকালেই এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটানো হয়েছে। তবে তারা এখনও পরিচয় শনাক্ত করতে পারেনি, পরিচয় শনাক্তের চেষ্টা চলমান রয়েছে। আমরা পুলিশের সাথে কথা বলেছি, আমরা দেখছি যে পুলিশের একটি চৌকস টিম তারা কিন্তু লাশটির যে বায়োমেট্রিক যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বা এর পরিচয় শনাক্তের কাজ করছে। তো সব কিছু মিলিয়ে বছরের প্রথম দিন ফরিদপুরের নগরকান্দা উপজেলা এমন ঘটনায় কিন্তু এলাকায় এক ধরনের আতঙ্কের সৃষ্টি হয়েছে। অনেকে ধারণা করছে যে এই লাশটি যেহেতু ফরিদপুর বরিশাল মহাসড়কের একটি জায়গা, এই জায়গায় এই লাশটি ফেলে রেখে গিয়েছে বা এখানে এনে হত্যা করে এখানে ব্রিজের নিচে ফেলে রেখে গিয়েছে। যেটি আপনারা দেখছেন যে এখানকার যে পানির যে রং সেটি কিন্তু রক্তাক্ত অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে যে এখানে ঘটনাস্থলে এনেই লাশটিকে হত্যা করা হয়েছে। যদিও আমরা ক্যামেরার মাধ্যমে সরাসরি লাশের ছবি দেখাতে পারছি না, ফেসবুক নীতিমালার কারণে আমরা লাশটির ছবি আমরা দেখাতে পারছি না। তবে দূর থেকেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এখানে ফরিদপুরের যারা পুলিশ ডিপার্টমেন্টে যারা লোক রয়েছে তারা এখানে কিন্তু লাশ উদ্ধারের প্রক্রিয়া চলমান রেখেছেন। ধন্যবাদ। সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যাতে সবার কাছে পৌঁছে যায় এর জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি।